এক রাতেই বিশাল জলাশয় ভরাট, তারপর এক নিমিষে দাঁড়িয়ে গেল রহস্যময় মসজিদ। সত্যিই কি জিনরা তৈরি করেছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ইতিহাস? শরীয়তপুরের এই মসজিদ ঘিরে রয়ে গেছে অজানা অনেক প্রশ্ন। অনেক জায়গা থেকে শুনেছি অথবা স্থানীয় লোকজনও বলছে যে মসজিদটা খুবই সুন্দর প্লাস খুবই প্রাচীন একটা মসজিদ। সেই হিসাবে আমরা এখানে আসার পরে দেখলাম যে আসলে মসজিদটা খুবই সুন্দর, খুবই ভিতরে সুন্দর কারুকাজ করা আছে। হ্যাঁ, মসজিদটা খুবই পুরাতন মনে হচ্ছে। আর এখানে আসার পরে আমার যেই অনুভূতি সেটা হচ্ছে আমার আসলে খুব ভালোই লাগতেছে এখানে আসার পরে। এরকম একটা প্রাচীন মসজিদ, একটা প্রাচীন নিদর্শন আমরা দেখতে পেলাম। আসলে এটা খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য। শরীয়তপুরের গোসাইহাট উপজেলার শিবপুর গ্রামে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো তালুকদার বাড়ি জামে মসজিদ। তবে এটি কোনো সাধারণ মসজিদ নয়। স্থানীয়দের বিশ্বাস এটি এক রাতেই জিনের তৈরি। নামকরণটা মসজিদটা কিভাবে হয়েছে না হয়েছে আমার পুরুষ কয়েকজন গত হয়ে গেছে, হ্যাঁ, এই 400-500 বছরের মতন বয়স মসজিদটা হয়েছে। তাহলে কারা দিছে কারা করছে না কেউ বলতে পারে না। আমার মুরব্বী দাদা হেরাও এইরকমই দেখতেছি আমরা। তাই হেতনেই তাই মানুষে একটা গবেষণা করছে যে তাই মানুষে করে নাই, তাই জিন এই করছে। আর এটা ভিতরে যে কারুকার্য দেখা যায় এটা মানুষের দ্বারা সম্ভব না। তাই এটা এই হেতনেই জিনের মসজিদ। জনশ্রুতি আছে আগে নাকি রাতের বেলায় জিনরা এই মসজিদটিতে ইবাদত বন্দিগি করত। ওই সময়ে লোকজন ভয় পেয়ে মসজিদটির কাছে আসতো না। পাশে কাছারি ঘর আসছিল, ওই কাছারি এক সাপের সাপ থাকতো। এক দেখছে যে এই দিনের মানুষের মতন আর কি আয়া নামাজ কালাম পড়তো, করে থেকে আবার হাফেজ সাহেব এগার কোনো কিছু জিগাইতো না আর কইতো বলতো না। মসজিদটিতে 4টি মিনার, বিশাল গম্বুজ আর দৃষ্টিনন্দন কারুকাজ। দেখলেই মনে হবে এটি মুঘল আমলের কোনো নিদর্শন। আশ্চর্যের বিষয় হলো মসজিদটির ভেতরে শীতকালে গরম আর গরমকালে অনুভূত হয় ঠান্ডা। এই মসজিদটা শরীয়তপুর জেলার মধ্যে বিশেষ আর কি পুরানো মসজিদ। এই বসে মসজিদ কাছে ধারে কাছে আর নাই। তাহলে এই মসজিদটা দেখতে অনেক দূরে দূরে লোক আসে, যায়, দেখে, মেরামত পর্ব হয়ে কই যায়। আর কোনো হেরা ফিরত আর ফিরিয়া আর কোনো আমরা কোনো রেজাল্ট পাই না। মসজিদটিতে ঢুকলেই অন্যরকম এক অনুভূতি হয়, জানান স্থানীয়রা। জানালা নেই, তবুও পর্যাপ্ত আলো বাতাস আসে এই মসজিদটিতে। আমরা জানি এই জিনের মসজিদ করিয়া কয়, দেহিও নাই হুনিও নাই। আগের যুগে কি হইছে না হইছে আমরা কেন্দ্র করি। এই নতুন কিছুদিন ভিতরে হুনি বছর 2-3 ধরিয়া একেরা নিয়ে দিছে কি আছে কেমনে আমরা কোন করতে মুরব্বী 200 বছর মানুষও কইতার মানে আমাকে কত 50টাই কইতারি কি জিগায় কি আরে কে দিছে কোনো বেড়াই কইতার না। 200 বছরের আইলেও হ্যাঁ কইতার না। পাশেই রয়েছে শান বাঁধানো পুকুর, যেখানে মুসল্লিরা উজু করেন। তবে কালের বিবর্তনে মসজিদের স্থাপত্য এখন ধ্বংসের পথে। এটিকে রক্ষায় প্রয়োজন দ্রুত সংস্কারের, না হলে হয়তো কালের আবর্তে হারিয়ে যাবে এই ঐতিহাসিক নিদর্শনটি। তারপরও আমরা এটা দেখতে আসছি প্রায় 40 কিলোমিটার দূর থেকে আসছি আমরা, 40 কিলোমিটার দূর থেকে। তো আসলে এটা সম্পর্কে আমি শুনেছি হচ্ছে আমার বন্ধু বান্ধবের কাছ থেকে, সত্যি কথা যেটা, যে ওরা বলতো যে জিনের মসজিদ নামে একটা মসজিদ আছে বসিরহাট উপজেলার মধ্যে। তো তারপরে হচ্ছে ওইখান থেকে আমার একটা কৌতূহল সৃষ্টি হয়েছে যে আমি এই মসজিদটা দেখতে যাব। তারপরে আমরা কি করলাম, গুগলে সার্চ দিলাম, তাছাড়া হচ্ছে ইউটিউবে সার্চ দিছি। ওইখান থেকে আমরা দেখছি যে মসজিদটা আসলেই আছে। তারপরে আমরা 2 বন্ধু ঠিক করলাম যে চলো। জিনের তৈরি হোক বা মানুষের, এই রহস্যময় মসজিদ আজও সকল মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। সত্যিই কি এক রাতেই তৈরি হয়েছিল মসজিদটি, নাকি এটি শুধু প্রচলিত লোককথা? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।